হ্যালো বন্ধুরা, আমি এখন একটা শার্ট কাটবো। শার্টের মাপ 24.5 লম্বা, 34 ইঞ্চি বডি, 29 ইঞ্চি কোমর, 8 ইঞ্চি পুট, 21.5 ইঞ্চি হাতা এবং 14 ইঞ্চি গলা। আমরা কাটবো একটা ফুল চাইনিজ শার্ট। চলুন আমরা শুরু করি। আমরা এখন ড্রয়িং করব। আমরা সোজা নিচে দাগ কষে নিলাম। আমাদের লম্বা 24.5, আমরা 25 নিব। হাফ ইঞ্চি সেলাই মার্জিন। ঘাড়ে নিব আমরা 2.25 ইঞ্চি। বডি 4 ভাগের 1 ভাগ, 8 ইঞ্চি। আমরা এটাকে দাগ কষে নেব। আমরা প্লেটের জন্য 2 ইঞ্চিতে আমরা মার্ক করব। 2 ইঞ্চি আমরা সোজা স্কেল দিয়ে দাগ করব। দাগটাকে সমানভাবে দেওয়ার জন্য স্কেল ব্যবহার করলাম। এখন আমরা নিব, এখানে নেব 2.5 ইঞ্চি। আমরা পুটের মাপ 8 আমরা নেব 8.5। বডির মাপ 34.5, 4 ভাগের 1 ভাগ, 8.5 1 পয়েন্ট। আমরা লুজ নেব 2.25 ইঞ্চি। বডির মাপ 29, লুজ নেব 2.25 ইঞ্চি। আমরা উপরে যেটা রাখলাম 15, আমরা ঠিক নিচেও বডিতে যা রাখবো নিচেও ঠিক সেটাই রাখবো। আমরা এখন মার্ক কষে নিই। দেখুন বন্ধুরা, ওর শার্টের ড্রয়িং হয়ে গেল। আমরা একটু মোড়াটাকে একটু শেপ দিয়ে নেব, ব্যাস। এখন আমরা কাটিং করব। এখন আমরা কিভাবে কাটি আপনারাও পারবেন, একটু চেষ্টা করলেই। আমরা নিচে চাইনিজটা কেটে নেব। ব্যাস, আমরা এখানে একটু কুটকে দিয়ে নিব এবং হাতের মোড়াটা আর একটু সুন্দর করব। তালি পাট সেটে নেব একটু সুন্দর ফিটিংসের জন্য। ব্যাস, আমাদের বডির তালি পাটটা হয়ে গেল। আমরা শার্টের সামনা পাট কাটলাম। এখন কাটবো পাশের দিক, অর্থাৎ শার্টের পিছলা। আমরা কাপড়টাকে আবার সুন্দর করে বাঁচকে নেব। দেখুন বন্ধুরা, কোথাও যেন কুচি কাচি না থাকে। ব্যাস, আমরা একটু সমান করে নিলাম।
এরপরে এটা আমরা এর উপরে ফেলবো। এর উপরে ফেলার পর আমরা বোতামের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাদ দিব। 1 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম। আমাদের দেখেন আমরা ঘাড়িটা নেব 1.5 ইঞ্চি। এখানে আমরা দাগ কষে নিব। পুটের মাপ সোয়াট আমরা 1/2 ইঞ্চি ধরে নেব, তাহলে 9.5। আমরা 9.5 নিলাম। আমরা শেপ দিয়ে নিলাম। আমরা এখন কাটিং করব। বন্ধুরা দেখুন আমরা চাইনিজটা সমান কে নেব। আমাদের শার্টের সামনে এবং পিছলা দুনো সাইড কাটা হয়ে গেল। আমরা এখন কাটবো আতা। আমরা প্রথমে আতাকে ভাঁজ দেব। আতাকে ভাঁজ দেব, তারপর আমরা মারিক কষে নেব। আমরা এখান থেকে এইটুক অর্থাৎ ঢালুটা আমাদের 3.5 ইঞ্চি হবে এবং মোড়া হবে বডির 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ 8.5। আমরা হাতার মাপ 21.5। আমরা 21.5 দেব। দেওয়ার পরে আমরা 2 ইঞ্চি কপের জন্য বাদ দিব। কপের জন্য 2 ইঞ্চি বাদ দিলাম। আমরা কপ নেব 9 ইঞ্চি এবং কুচির জন্য নিব আরও 1 ইঞ্চি। তাহলে আমরা এখন হাতটা এখন কেটে নেব। দেখুন আমাদের একটা হাত কাটা হয়ে গেল। আমরা এর উপর ফেলে আমরা আর একটা হাত কেটে নেব। উল্টা বাহু দেখে ফেলে আমরা আর একটা হাত কেটে নেব। তাহলে হয়ে গেলে এখন কাটবো। বন্ধুরা আমাদের হাত কাটা হয়ে গেল। আমরা এখন দেব তালিপাট একটু ভালো ফিটিংসের জন্য। তালিপাটটা সেটে নেব। আমরা এখানে গুলপির জন্য ফাড়া দেব 4.5 থেকে 5 ইঞ্চি। আমাদের হাতও কাটা হয়ে গেল। এখন কাটবো চিরার জন্য আমরা এখানে বাঁশকে নেব কাপড়।
ভাঁজ করার পরে আমরা এটা ঠিক যতটুকু রাখছি আমরা এটাও ঠিক ততটুকুই দেব। তাহলে এটা আমরা রাখছি 9.5, এখানে আমরা 9.5 দেব। এখানে আমরা 9.5 দেব। এটাকে একটু সমান করে দাগ দেব। দেওয়ার পরে আমরা এখানে নেব 6.5 এবং এখানে নেব কলারে ঘাড়ি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি আমাদের এখানে শেপটা দিয়ে নেব। ব্যাস, আমার বন্ধুরা দেখুন বন্ধুরা, আমাদের শার্ট কাটা হয়ে গেল। আমরা খুব সহজ নিয়মে শার্টটা কাটলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও বা বুঝতে সমস্যা হয়, এখানে আমরা আরেকটা তিরা নিব। যদিও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমাদের শার্ট কাটা হয়ে গেল। আল্লাহ হাফেজ। সহজ পদ্ধতির শার্ট কাটা হয়ে গেল।